আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে একটু ডিম বোনা করতেছি দুপুরবেলা খাওয়ার জন্য। আমার ছোটো ছেলে ডিম ছাড়া কিছুই বুঝে না, অন্য তরকারি থাকলেও তার জন্য ডিম রান্না করতে হয়, সে ডিমের পাগল। একটু ডিম বোনা করতেছি। দেখেন বন্ধুরা, এটা দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিলাম একটু পানি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া। ডিম বোনা করা একদম সহজ বন্ধুরা, একদম সোজা, বেশি কিছু করা লাগে না, এত ময় মশলাও লাগে না। কম মশলা দিয়েই ডিম বোনা করলে ডিমের যে একটা ফ্লেভার সেটা থাকে, আর খেতেও বেশ ভালো লাগে। এই যে দেখেন বন্ধুরা, যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে, এখন দিয়ে দিব এই যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম ডিম, এখন এই অবস্থা দিয়ে দেবো একটু পানি। ডিমগুলো একটু সিদ্ধ হবে। আরেকটা জিনিস দেখেন বন্ধুরা, এই যে ডিমগুলো আমি একটু মাঝখান দিয়ে ফেরে দিয়েছি এরকম করে, কারণ এরকম করে দিলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে, তখন খেতে খুব ভালো লাগে। সেজন্য ডিমগুলোকে এরকম করে একটু মাঝখান দিয়ে কেটে দিলাম। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, ফেলে রেখেছিলাম আগে থেকেই, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে। আমার বড় ছেলে নামাজে চলে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, জুম্মার নামাজ। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার ডিমের ঝোল তৈরি হয়ে গেল। এত চুলা বন্ধ করে দিলাম। এদিক দিয়ে দেখেন বন্ধুরা রুগীর অবস্থা। রুগী এখন বড়ির আচার খাচ্ছে, ওনার মুখে রুচি নাই, কোনো কিছুই খাইতে পারে না। ওনার পায়ে ব্যথা, আবার এদিক দিয়ে কালকে জ্বরও আসছে, তো এখন উনি কোনো কিছু খাইতে পারে না, বলে যে একটু আচার দাও খাই। তাই এই যে দেখেন বড়ির আচার খাচ্ছে। রুগীর এখন শরীর মুছাই দিব, এখন শোয়া থেকে উঠছে, এখন শরীর মুছাইয়া খাবার দিব। আর এদিক দিয়ে হয়ে গেল আমার ডিম বোনা করা। একটু ঝোল রেখেছি, ডিম বোনা করে ফেললাম। আর এদিক দিয়ে ভাত রান্না করেছি, এই যে দেখেন ভাতটা আরেকটা পাতিলে ঢেলে নিলাম, কারণ ওই পাতিলে থাকলে ভাত ঘেমে যায়, তাই অন্য একটা পাতিলে নিয়ে নিলাম। আপনি খান, আমারে খাওয়াইতে হবে না, আপনি খাইয়া তাড়াতাড়ি সুস্থ হন। আর ভালো লাগতেছে না, এভাবে অসুস্থ থাকলে ঘরের ভিতরে ভালো লাগে না। সুস্থ হয়ে গেছি, অনেকটাই সুস্থ। যাক আলহামদুলিল্লাহ। তো
তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্যাবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে। তো আজ আর বেশি কিছু বললাম না, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।